ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো 504 এরর জিনিসটা কি। এখানে লেখা থাকবে হচ্ছে এরর 504 এরর। এই এররটা যদি আপনার কোনো ওয়েবসাইটে পান তখন আপনারা কি বুঝবেন, একদম সিম্পল ভাষায় বুঝে নেন। আপনার ওয়েবসাইটটা ধরেন, একটা ওয়েবসাইট আছে আপনার, এই ওয়েবসাইটের মধ্যে আপনি 1 মাস যাবত প্রবেশ করেন না, ড্যাশবোর্ডে 1 মাস যাবত প্রবেশ করেন না। না করার কারণে আপনার ওয়েবসাইটে যদি একদিন হঠাৎ করে ঢুকছেন, ঢোকার পরে দেখবেন ওয়েবসাইটের বিভিন্ন পেজ একবার ওপেন হবে, আরেকবার হঠাৎ করে 504 এরর এসে পড়বে, যেমন একটু আগে ইব্রাহিমের হয়েছিল। তো এরকম ভাবে প্রবলেম ফেস করব। তারপর প্রত্যেকটা পেজ কাজ করবে না, একটা পেজ আবার লোড হইতে বেশি লেট হয়ে যাবে। তার মানে মোট কথা কি বুঝছেন, একটা ওয়েবসাইট তৈরি করার পরে মিনিমাম 1 সপ্তাহের ভিতরে ড্যাশবোর্ডে ঢুকে আবার দেখতে হয় যে ওয়েবসাইটে ঠিকঠাক সবকিছু আছে কিনা, চেক দিতে হয়, অডিট করতে হয়, প্রত্যেক সপ্তাহে আমার এই জিনিসটা করে নিতে হয়। তো এই জিনিসটা যদি আমরা না করে 1 মাস হয়ে যায়, তখন হচ্ছে আমাদের কি হবে, আমার পেজটা ওপেন হইতে মাঝে মাঝে আমাদের কি লেখা আসবে, 504 লেখা আসতে পারে, অথবা পেজটা আমাদের প্রবলেম করবে, লোডিং হইতে প্রবলেম করবে, এরকম বিভিন্ন ত্রুটি হইতে পারে। এই ধরনের ত্রুটি যদি থাকে তখনই বুঝবেন যে আপনার ওয়েবসাইটের 504 এরর, এর কারণে হচ্ছে আমাদের প্রবলেমটা ফেস করতে হইতাছে। তো এর জন্য আমাদের কিচ্ছু করব না, এর জন্য আমরা সিম্পল একটা কাজ করব। আমাদের যে ট্যাবের মধ্যে অথবা যে ব্রাউজারের মধ্যে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ব্রাউজারে আমরা প্রথমে আসব। আসার পরে কি করব, আমাদের ব্রাউজারে যে 3 ডট আছে ডান পাশে, এই 3 ডটের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে সেটিং একটা বাটন পাবো। সেটিং কোথায়, আমাকে একটু খুঁজে বের করে দেন। এই যে সেটিং বাটন, এই সেটিং বাটনের ভিতর আমরা আসব। আসার পরে তারপরে কি করব, আমাদের এই 504 কে আমরা বলতে পারি টাইম আউট অথবা গেটওয়েও বলতে পারি। ওকে, এখানে আসার পরে আমরা আসবো হচ্ছে প্রাইভেসি এন্ড সিকিউরিটি আসবো। আসার পরে তারপরে হচ্ছে আমি এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ড থেকে আমরা কি করব, সাইট সেটিং নামে একটা অপশন পাবো। এই সাইট সেটিং এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখি আমার অপশনটা পাই কিনা। ওকে, সাইট সেটিং এ আসার পরে আমার এখানে আসবে। এখানে আসার পরে একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের থার্ড পার্টি কুকিজ, এই থার্ড পার্টি কুকিজ যে আছে, এই অপশনটাকে একটু অন করি। এটা আপাতত অফ আছে, দেখবেন একটু অফ আছে কিনা। অলওয়েজ অফ থাকবে, এটাকে অফ করে দিবেন, যদি চালু থাকে অফ করে দিবেন। তারপরে আমাদের অ্যালাউ থার্ড পার্টি কুকিজ লেখা আছে না, এটা যদি অন থাকে তখনই প্রবলেমটা হবে। 3 মাস হয়ে গেলে এটা অটোমেটিক্যালি অন হয়ে যায়, 1-2 মাস হয়ে গেলে। তো এটাকে আপনারা কি করবেন, ব্লক করে দিবেন। ব্লক করে দিলে আর কুকিজ আপনার ওয়েবসাইটে আসবে না। কুকিজ মানে হচ্ছে আপনাদের কি, আমাদের এক্সট্রা কিছু ফাইল, যে ফাইলের কারণে আমার কি হয়ে যায়, ওয়েবসাইটটা হ্যাং হয়ে যায়। যেমন আমাদের মোবাইলে অনেকগুলো অ্যাপস থাকলে কি হয়ে যায়, হ্যাং হয়ে যায় না, ঠিক তেমনি ভাবে কুকিজ মানে হচ্ছে আমাদের অনেকগুলো ভাইরাস, তো এইগুলো থাকলে হ্যাং হয়ে যায়। এই কারণে আমি ব্লক করে দিব। এটা হচ্ছে প্রথম কাজ, এটা ব্লক করে দিব। কুকিজটাকে আমি ব্লক করে দিব। ব্লক থার্ড পার্টি কুকিজ ইনকগনিটো মোড, এখান থেকে আমি অফ করব, নিচে থেকে অফ করব না, ইনকগনিটো মোড থেকে আমি অফ করব। তারপরে হচ্ছে আমার অ্যাডভান্স অপশনে যদি এটা যদি অন থাকে, এটাকে অফ করে দিব। তারপরে আমার দেখেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের সি অল সাইট ডাটা এন্ড পারমিশন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কতগুলা ভাইরাস এখানে জমে আছে, দেখছেন, এগুলা কিন্তু ভাইরাস আমরা বলতে পারি। দেখেন কতগুলা জাংক ফাইল জমে আছে। তখন আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে আপনার কি করবেন, ডিলিট অল ডাটা, এখান থেকে ক্লিক করবেন। করে দেন হচ্ছে ডিলিটে ক্লিক করে দিবেন। তখন হচ্ছে আপনার ওয়েবসাইটে যত আপনাদের এক্সট্রা যে ফাইলগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের দরকার নাই, ওই ফাইলগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই জিনিসটা করে নেবেন। দেখেন আমার ফাইল হয়ে গেছে, এরপর কয়েকটা বাকি আছে, এগুলা আমি ইন্ডিভিজুয়াল ভাবে কাটতে হবে। যদি কয়েকটা বাকি থাকে তখন আপনারা এগুলাকে ধরে ইন্ডিভিজুয়াল ভাবে কেটে দিবেন, ঠিক আছে। জাংশন ফাইল, ওকে ফাইল, আমার এই কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখনই যদি আমি আমার ওয়েবসাইটে গিয়ে যদি আগের মতো রিলোড করি, কন্ট্রোল আর দিয়েও রিলোড করা যায়, কন্ট্রোল আর দিলে রিলোড হয়ে যাবে। এখন দেখবেন আমার ওয়েবসাইটে সম্পূর্ণভাবে একদম ফিক্সড হিসেবে আসবে, এরকম আর প্রবলেমটা ফেস করতে হবে না, খুব ফাস্ট
কাজ করবে। এই জিনিসটা আপনাদের করে নিতে হবে। এটার জন্য কোনো প্লাগইন ইউজ করতে হবে না, আমাদের সেটিং বাটন থেকে আমাদের এই জিনিসটা করে নিতে হবে। আমি আবার উল্লেখ করতেছি, একটু দ্রুত দেখাবো এখানে। সেটা হচ্ছে প্রথমে আমার সেটিং বাটনে যাব, তারপরে সেটিং বাটন থেকে ওকে ফাইন, সমস্যা নাই, আমি ম্যানেজ করে দেবো। সেটিং বাটন থেকে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাব। এখান থেকে আমি সাইট সেটিং এ যাব। সাইট সেটিং থেকে হচ্ছে আমরা যাব কোথায়, আমাদের থার্ড পার্টি। হ্যাঁ, সাইট সেটিং থেকে হচ্ছে থার্ড পার্টি কুকিজে যাব। এখানে নিচে একটু স্ক্রল করলে আমরা দেখবো সি অল সাইট ডাটা নামে একটা অপশন আছে। এখান থেকে হচ্ছে আমাদের যে ফাইলগুলি আছে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দিব। তখনই কি হয়ে যাবে, আমাদের 504 প্রবলেম সলভ হয়ে যাবে।